গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি মুদিখানার দোকান। আগুনে প্রায় 10 লক্ষ টাকার সামগ্রী নষ্ট হয়েছে বলে দাবি দোকান মালিকের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এটি কোনো সাধারণ অগ্নিকাণ্ড নয়, পরিকল্পিতভাবে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দোকান মালিক শ্রাবণ কুমার মাহাতোর অভিযোগ এবং তোলা দিতে অস্বীকার করায় তার দোকানে নাকি পেট্রোল ঢেলে আগুন দিয়ে গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তিনি আরও দাবি করেছেন, ঘটনার কয়েক ঘন্টা আগেই বাজার এলাকায় তোলাকে কেন্দ্র করে ব্যাপক বচসা হয়েছিল। সেই ঘটনার জেরেই রাতে তার দোকান লক্ষ্য করে হামলা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলির হরিপালের নালিকুল বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই মুদিখানার ব্যবসা করেন শ্রাবণ কুমার মাহাতো। বাজারের পরিচিত ব্যবসায়ী হিসাবে এলাকায় পরিচিত তিনি। প্রতিদিনের মতো গতকালও দোকান খোলা ছিল। রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন। এরপর গভীর রাতে এলাকার বাসিন্দারা দোকান থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে এলাকার মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলও ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে দোকানের ভিতরে থাকা প্রায় সমস্ত সামগ্রী পুড়ে খাক হয়ে যায়। চাল, ডাল, তেল, বিস্কিট, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য থেকে শুরু করে দোকানের আসবাবপত্র সবই আগুনে ভস্মীভূত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই ব্যবসায়ী। অগ্নিকাণ্ডের ফলে দোকানের ঠিক কী অবস্থা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন। কি অবস্থা! দেখুন কি অবস্থা! ঘটনার পরে বিস্ফোরক অভিযোগ করেন শ্রাবণ কুমার মাহাতো। তার দাবি, আগের দিন দুপুরে নালিকুল বাজার এলাকায় তৃণমূল আশ্রিত প্রায় 50 জন দুষ্কৃতী আসে। তারা বাজারের বিভিন্ন দোকান থেকে তোলা তুলছিল বলে অভিযোগ। সেই সময় তিনি প্রতিবাদ করেছিলেন। তার বক্তব্য ছিল, রাজ্যে পরিবর্তন হয়েছে, এখন আর তোলাবাজি চলতে দেওয়া যায় না। শ্রাবণবাবুর দাবি, শুধু তিনি নন, আরও কয়েকজন ব্যবসায়ী ওই একই বিষয়ে প্রতিবাদ করেন। বাজার এলাকায় সেই সময় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, এরপর থেকেই তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছিল, আর রাতের অন্ধকারে সেই হুমকি বাস্তব রূপ নেয়। তিনি আরও অভিযোগ করছেন, পরিকল্পনা করেই দুষ্কৃতীরা তার দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়েছে। আগুন লাগার পর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনায় তার প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। শোনাবো শ্রাবণ কুমার মাহাতো, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বক্তব্য। কালকে দোকান চলাকালীন দান নিতে আসে হাট মালিক, বর্তমান যারা, তাদেরকে আমরা রুখে দিই যে দান আমরা এখন দেবো না, আমাদের সঙ্গে একবার বসে একটা আলোচনা বিষয় করতে হবে। অপরাধ আমার এইটাই, প্রতিবাদ করা এটাই অপরাধ। তারপরে ওনারা চলে যান, আমাদের সঙ্গে ঝামেলা ফামেলা হয় একটু আধটু। এই প্রতিবাদে আমি করি বলে আমি ওদের কাছে খারাপ। কাল রাতে আমরা দোকানদারি করার পর বাড়ি গেছি, সকালবেলা আমার এই দোকানকে পুড়িয়ে ছাই করে দেয়। আমার এটা সন্দেহজনক ব্যাপার। এটা মানে কারা করেছে? এটা রাজনীতি যোগ আছে? রাজনীতি যোগ আছে। এটা আমি প্রতিবাদ করি, বিজেপি সমন্তর বাইক করি, ওরা এসে আমাকে হুমকি দেয় ঠাই। আপনি কি থানায় অভিযোগ করেছেন? থানায় এখনো করিনি, স্যারেরা সব এসেছিল, আমরা থানায় যাব। অভিযোগ করবেন? হ্যাঁ, করবো স্যার। বলছি কত টাকা মাল ছিল? এই 8 থেকে 9 লাখ টাকার মাল ছিল, একদম খাতা কলমে আছে, আর সবাই পাবে। কিসের দোকান? আমাদের মুদিখানা দোকান। আমি সুব্রতর কাছে পয়সাও দিতে গেছি, ওরা সব পয়সা মানে সব গুনে গুঁতে রেখেছি। ক্যাশ ছিল 87,000 টাকা আর 34,000 টাকা। 34,000 টাকাটা পাওয়া গেছে, 87 পুড়ে আছে, এখনো প্রমাণ আছে। মানে মুদিখানার দোকান? হ্যাঁ, মুদিখানার দোকান। বলছি যে রাজনীতিক যোগ, তাই তো? হ্যাঁ দোকান। আপনি কি করেন? আমি দোকানদারি করি। আমি হিন্দু, বিজেপিকে সমর্থন করি, সবাইকে নিয়ে আগাতে চাই, সবাইকে বুঝতে চাই, তো সবাই আমার সঙ্গে চলো। আমাকে ওরা সহ্য করতে পারে না। এর আগে গণেশ পুজোর আগে আমাকে হুমকি মেরেছিল, মারতে হয়েছিল 56 জন। জেজুর অঞ্চল, তারকেশ্বর অঞ্চল থেকে, এখানে অন্তদা, কার্তিক, আমি নাম অনেকে জানি না, নাম বলতে পারছি না, অনেক সবাই ছিল। বর্তমানে যত 14-15 মালিকের সবাই আমার হুমকি মেরেছিল। আমার বাবা 82 বছর বয়স, বাবা কাঁদছে, আমার ছোট ছেলে একটা ও কাঁদছে। কালকে হঠাৎ করে এটা আমরা রুখতে গেছি, আমাদের অনেক পাওনা আছে। এই তো আমার ছোট ছেলে দেখুন, এ কি অন্যায় করেছে। আমরা তো করে খাচ্ছি, খেটে মজদুরি করে খাচ্ছি। বলো, আমার কি আমরা কি প্রতিবাদ করতে পারবো না? আমার কোনো খদ্দের সঙ্গে কেউ বিপদে বলে আমি ছুটতে পারবো না? তখন কি কালার দেখবো বলুন? ইতিমধ্যে হরিপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রাবণ কুমার মাহাতো। অভিযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে একেবারে সরাসরি অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বিজেপি। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তুহিন কোলে বলেন, তৃণমূলের লোকেরা দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি চালাতো। আগে মানুষ ভয়ে মুখ খুলতো না, এখন সাধারণ ব্যবসায়ীরা প্রতিবাদ করতে শুরু করে, আর সে কারণে ভয় দেখানোর জন্য এই ধরনের হামলা করা হচ্ছে। একবার শোনাবো তুহিন কোলে আরও ঠিক কী বলেছেন, আরও একবার আপনাদেরকে জানাই। তুহিন কোলে তিনি বলেন, তৃণমূল এখন আগের মতো ক্ষমতায় না থাকলেও তাদের তোলাবাজির যে রাজনীতি বা সংস্কৃতি সেটা বদলায়নি। যারা তোলা দিতে অস্বীকার করছে তাদের উপর হামলা চালানো হচ্ছে। আমরা এই ঘটনায় প্রতিবাদ করব এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। শোনাবো তুহিন কোলে বিজেপি নেতার বক্তব্য। এখানে এরা তোলাবাজি করতো, কারা? এই তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী আছে যারা, এবং এখানে যারা ব্যবসায়ী ছিল তাদেরকে ধমকাতো চমকাতো, এবং এই ব্যবসায়ীর দাবি ছিল যে গণেশপুর জায়গা চাই, এবং সবথেকে বড় কথা এত বড় বিল্ডিং আছে যার কোনো ফায়ার সেফটি নেই। আজকে ব্যবসায়ীরা প্রতিবাদ করেছিল, আজকে ক্ষমতা থেকে চলে গেছে, তাদের ক্ষমতা দম বলে শেষ হয়নি। এরা গতকাল রাতে একজন ব্যবসায়ীর দোকানে আগুন লাগিয়ে দিল, আজকে পুরো বিল্ডিংটা শেষ হয়ে যেতে পারছে। আজকে ভগবান বাঁচিয়েছে, এখানে তার পরিস্থিতি চলছে। তো আগামী দিনে আমরা ভারতীয় জনতা পার্টি যে সরকার পশ্চিমবঙ্গে নতুন হয়েছে, আমরা এখানে অবিলম্বে তোলাবাজি বন্ধ করি, এবং হাটে যে সমস্যা যে আছে তার সমাধান আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা করি। কি মনে হচ্ছে, কারা করেছে বলে মনে হচ্ছে? এইগুলো তৃণমূল কংগ্রেস কর্মীরাই করেছে। কেন গতকাল ওরা চমকে গেছে, এই দোকানদারকে গতকাল ওরা চমকে গেছে, তোলা না দেওয়ার জন্য চমকে গেছে তার দুপুরবেলা, তারপরেই রাত্রে এই দোকানটা পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল তারা এসেছিল? গতকাল তারা এসেছিল, তারা দোকানে কজন এসেছিল গতকাল? 14-15 জন। আচ্ছা 14-15 এসে তারা তোলাবাজি করে। আচ্ছা। ওই সপ্তাহে তারা তোলা নিয়ে যায়। তোলা দিতে না আসার জন্য আজকে এই দোকানদারের উপর এরকম করে আক্রমণ করা হয়। কত টাকা করে নিত? তার থেকে কোনো সপ্তাহে 500, 200, 300। কি কারণে এই টাকাটা নিত? হাট মালিকের যারা শেয়ার হোল্ডার আছে তাদের মাথায় তৃণমূলের হাত আছে, তারা বড় বড় তৃণমূল নেতা, তারা এই যে 156 জন ব্যবসায়ী এখানে আছে তার থেকে এরা তোলা নিত, মেনটেনেন্স চার্জ। আপনারা কি প্রতিবাদে নামবেন? হ্যাঁ, আমরা অবশ্যই প্রতিবাদে নামছি। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনাকে ব্যবহার করছে। স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য, আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তদন্তের আগেই রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে। তৃণমূল আরও বলছে, ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো কারণে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ তদন্ত করুক, তাহলেই তো সত্যি সামনে আসবে। যদিও রাজনৈতিক তরজার মধ্যে এলাকায় একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। এলাকার ব্যবসায়ীদের একাংশের দাবি, বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন অজুহাতে তোলা হয়, কিন্তু অধিকাংশ ব্যবসায়ী ভয়ে মুখ খুলতেন না। এবার কয়েকজন প্রকাশ্যে প্রতিবাদ করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।